ठंडा तो बहुत है, मुझे कोई पर प्रॉब्लम नहीं। नवंबर में कोई प्रॉब्लम नहीं। सॉरी। চিত্রে 3 কিলোমিটার, কান্দাকপুর 30 কিলোমিটার, ফালুট 52 কিলোমিটার। আর রাস্তা এত স্টিফ যে আমাকে ঝুঁকে দাঁড়াতে হচ্ছে, কেন সোজা দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু রাস্তাটা অসাধারণ। কান্দাকফুকে মানেভাঞ্জনের সঙ্গে জুড়ছে এই রাস্তাটা। যারা ল্যান্ড রোভারে করে যেতে চাও, বা যারা আমার মতো প্রকৃতিকে এনজয় করতে করতে ট্রেক করতে চাও, তাদেরকে এই রাস্তা ধরেই এগিয়ে চলতে হবে। ভোরে পাইন গাছের জঙ্গল, তার মধ্যে কুয়াশা জমে আছে, তো আলাদা ফিলিং। পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি করে অনেকবার গেলেও হেঁটে যাওয়া আমার এই প্রথম। এই জায়গাটা মারাত্মক খাড়াই, মানে আমার নিঃশ্বাসের অবস্থা দেখে আশা করি বোঝা যাচ্ছে। দেখুন এই লেভেলে খাড়াই। তবে হ্যাঁ, ওঠা আবার নামার সময় যদি দম ফুরিয়ে যায়, 10 সেকেন্ড ইজ ভেরি এসেন্সিয়াল। জাস্ট 10 সেকেন্ড দাঁড়ালেই না ওই বুকের ভেতরে হাঁপুরটা, শ্বাসটা সব নর্মাল হয়ে যাচ্ছে। একটু খেয়াল করলেই বুঝতে পারবে এই পাহাড়ি গাছগুলো, এই আঁকাবাঁকা পথগুলো যারা তোমার সঙ্গে কথা বলতে চাইছে। এখান দিয়ে একটা পায়ে হাঁটা রাস্তা আছে, এটা ওখানে গিয়ে উঠছে। এটা ডেফিনেটলি ট্রেকার্সদের রাস্তা, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, আমার ইচ্ছা নেই ওখান দিয়ে যাওয়ার, জঙ্গল দিয়ে, কারণ জোক থাকতে পারে, তাই এখান দিয়ে যাবো না। বসার জায়গা, একটা বসার জায়গা পেয়েছি এতক্ষণ পরে, একটু বসিয়ে জিরিয়ে নিই। এই রাস্তাটা এতটাই খাড়াই যে মাঝে মাঝে একটু জিরিয়ে নেওয়ার দরকার পড়ে। ওপর থেকে মানেভাঞ্জন শহরটা দেখতে লাগে ভীষণই মায়াবী। আর এই হলো ফুংসুক। এর গল্প বলবো অন্য কোনো ভিডিওতে। এই না, পৌঁছে গেলাম চিত্রে। ছবির মতো সুন্দর এই গ্রাম বলে এর নাম চিত্রে মনে হলেও চিত্রে কথার নেপালি ভাষায় মানে হলো দরমার ঘর। অসাধারণ ফিলিং আমার জন্য। এক্ষুনি এখানে পুরো মেঘে ঢেকে যাবে, আই নো দ্যাট। আর এখন ঢুকছি ফুনসুকের ক্যাফেতে, দ্য হক্স নেস্ট। চায় মিল যায়গা? হ্যাঁ, এই হক্স নেস্ট হলো সেই ফুংসুকের বাড়ি কাম ক্যাফে কাম হোমস্টে। আর এখন আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, এখন এখানে থাকবো, জিরোবো, এদিক ওদিক ঘুরবো, দেখবো, তারপরে এখানে নিচে গোম্পায় যাব, তারপর খাবো, জিরোবো, তারপর আরাম করে নামবো। এক অপার্থিব শান্তির নাম চিত্রে। মেঘ আর কুয়াশা যখন পালা করে এসে আলতো করে জড়িয়ে ধরে, তখন মনে হয় সারাটা জীবন এখানে থেকে যাই। নেপাল সীমান্ত ছুঁয়ে থাকা এই ছোট্ট গ্রামে জীবন খুব সাধারণ, অথচ সেই সরলতার মধ্যেই লুকিয়ে আছে গভীর সৌন্দর্য, এক নিঃশব্দ মুগ্ধতা। মনের ভেতর যদি কোনো প্রশ্ন কোলাহল করে, একবার এই চিত্রে মনস্ট্রিতে এসো। আমি কথা দিচ্ছি
এখানে এই মৈত্রেয় বুদ্ধ মূর্তিটি দেখার পর মনের ভেতর সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমাকে সেরে যেতে হবে। জোরে বৃষ্টি পড়ছে আর আমি এখন জোকের ভয় এই চেয়ারে চড়ে বসে আছি। এক্ষুনি জোকটা এখন আমার পায়ে উঠতে যাচ্ছিল। জোক মাইরি, এই আমার পা আর এখানে এই জোকটা দেখুন। এখানে আছে একটা উইশিং ওয়েল। বলা হয় উল্টো দিকে মুখ করে একটা কয়েনে ওয়েলের মধ্যে ফেলে উইশ করলে মনের ইচ্ছে নাকি পূর্ণ হয়। বৃষ্টিতে ভালো ভিজেছি, ফিরে এসেছি আবার এই ফুংসুকের বাড়ি কাম হোমস্টেতে। দিদিকে বললাম একটা ইয়ে বানিয়ে দিতে, ওয়াই দিচ্ছে। বৃষ্টিটা কমলেই নামতে আরম্ভ করবো। এসে গেছে গরম গরম ওয়াই। ম্যাগি দিয়েও ধোয়া বেরোচ্ছে, আবার জানলা দিয়েও ধোয়া আসছে। এটা ম্যাগির ধোয়া, এটা মেঘের ধোয়া। বেরিয়ে পড়লাম ফুংসুকের হোমস্টে থেকে। এবার আস্তে আস্তে আবার ফেরার পালা মানেভাঞ্জন। ওঠার সময় পাক্কা 1.5 ঘন্টা লেগেছিল, নামার সময় দেখি। তবে বৃষ্টি পড়েছে, এখন আস্তে আস্তে নামতে হবে। আর এই পঞ্চটা কেমন হলো? পঞ্চটা এবারে মানেভাঞ্জন থেকে কিনলাম। অপরূপা চিত্রেকে জুন মাসের বৃষ্টি আরো সুন্দরী করে তুলেছিল। যেদিকেই তাকাই শুধুই সবুজের সমারোহ, এক অপার স্নিগ্ধতা। সত্যি বলছি, একদম ফেরার ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, ফিরতে যে হবেই আজকে আমাকে। আর হয়তো আমার এই মন খারাপের কথা বুঝতে পেরেই ওই যে পেছন দিক থেকে ও আমাকে সঙ্গ দিতে আসছিল। এই মেঘমাখা রাস্তায় ফিরতে ফিরতে বৃষ্টির প্রতিটা ফোঁটার হিসেব বুঝে নিচ্ছিলাম। এখানে চারিদিকে বড় বড় গাছ, এমনিতে আলো ঢোকে না, তার মধ্যে আবার মেঘলা, তার মধ্যে বিকেল হয়ে যাচ্ছে, ভালো অন্ধকার হয়েছে। তাই আমি চেষ্টা করছি যে অন্ধকার হওয়ার আগেই মানেভাঞ্জন নেমে যেতে। বেশি দেরি নেই আর, মোটামুটি আর ওই 800 মিটার মতো বাকি। পৌঁছে গেছি মানেভাঞ্জন। আবার বৃষ্টি বেশ নেমেছে। এবারে কিন্তু দেখুন কোথায় গেল এই বাবু, কিন্তু আমার সঙ্গে সঙ্গে চিত্র থেকে মানেভাঞ্জন চলে এলো। দিস ইজ দ্য ম্যাটার অফ জোক। 3 কিলোমিটার একটা কুকুর একটা মানুষের পেছন পেছন করতে করতে আসছে, ওটা ম্যাটার অফ জোক। আর ওদিকের ভিউটা দেখুন, এই ভিউটার জন্য আমি সারা দিন এখানে বসে থাকতে পারি। তুই আসবি না? সত্যি আসবি না?
টাটা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকিস। লিটারেলি মনটা খারাপ হয়ে গেল। এই এই যে মানেভঞ্জন আরম্ভ হয়ে গেল, আর ও চিত্র থেকে আমার সঙ্গে এই অবধি এলো, আর আর দেখুন এগোচ্ছে না, আর কিন্তু এগোচ্ছে না। আমি লিটারালি বুঝতে পারছি না, ইমোশনাল হয়ে গেলাম, লিটারালি গায়ে কাঁটা দিচ্ছে আমার। Sorry.